Hey guys, welcome back to my channel. তো আমাদের চেকিং হয়ে গেছে। আমরা এখন এয়ারপোর্টে বসে আছি। আমাদের ফ্লাইট আছে 2:20 আর বাইরের যেসব ফ্লাইট আছে সেগুলো দেখছি। তো তোমরা চ্যানেলে চোখ রাখো, অনেক ভালো ভালো ভিডিও আসছে, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যে ইন্ট্রোটা দেখলে তো সেটা হচ্ছে আমার করে রাখা ভিডিও। এটার এই যে থাইল্যান্ড যে আমি যাচ্ছি এই ট্রিপটা ছিল আমার 2025 সালের। তো আমি আজ হঠাৎ ফোনটা ঘাঁটতে ঘাঁটতে দেখলাম, মানে আমি ভিডিও আপলোড করব ভেবেছিলাম, বাট কোনো কারণবশত আবার হয়নি আপলোড করা। আমি শর্টসে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজ ভাবলাম সেই ফোনের মেমোরিটাও ফুল হয়ে যাচ্ছে, আর আমার ভিডিওগুলো যখন আছে ছোট ছোট ক্লিপ, তো সেগুলো অ্যাড করে আমি তোমাদের সাথে আমার থাইল্যান্ডের ভ্রমণের অভিজ্ঞতাটা আর কি শেয়ার করলাম। ফার্স্ট হচ্ছে এটা আমার ফার্স্ট ফ্লাইট ছিল, আমি এর আগে কোনো দিন ফ্লাইটে উঠিনি, যার জন্য আমি দেখো কতগুলো মানে ক্লিপ তুলেছি ছোট ছোট। এখানে ফ্লাইটগুলো দাঁড় করানো ছিল, আমার সত্যি দেখতে ভালো লাগছিল। তো এরপর ফ্লাইটে ওঠার জন্য যাচ্ছিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি তোমাদের সাথে। তো এইখানে হচ্ছে আমার সিট, আমি এবার এখানে বসবো। আর এটা হচ্ছে রাতের ফ্লাইট ছিল, আগেই তো তোমাদেরকে বলেছি। দিনের বেলা হলে বাইরেটা ভালো মেঘটেক দেখা যেত। তো যাই হোক, রাতের ফ্লাইট তো সেসবের ব্যাপার নেই। এবার আমি এখানে বসলাম, এরপর জানলা দিয়ে বাইরেটা দেখাবো তোমাদের ফ্লাইটের। তো সবাই এখানে যে যার সিটে বসছে। এটা আমার ফার্স্ট ফ্লাইট ছিল, আগেই বলেছি, তার জন্য আমার টেনশন হচ্ছিল যে যদি আমার বমি টমি হয় বা গা গুলে বা কেমন ফিল হয়। আমি তো এর আগে কোনো এক্সপিরিয়েন্স করিনি, যার জন্য আমার মাথায় এগুলো ঘুরছিল। সাথে কিন্তু ভিডিও করা আমি বন্ধ করিনি, টেনশন হচ্ছিল ঠিকই, ভিডিও কিন্তু চলছিল। কারণ আমি ভাবছিলাম যে ভিডিওগুলো তো পরেও আমি দেখতে পারবো। তো আজ সেই দেখো, আজ ভিডিও করেছিলাম বলে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারছি। যাই হোক, তো আমি দেখছিলাম যে কীভাবে ফ্লাইট ছাড়ার আগে কী হয় না হয়। তো এখান থেকে সবটাই যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করছি। তো আমি নিজেও দেখছিলাম আর এখনও আবার দেখছি ভিডিওর মাধ্যমে। ফোনের মেমোরিটা এতই ফুল হয়ে গেছে, তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেই দিই ভিডিওগুলো। সেই পরে যদি কখনো আমারও দেখার ইচ্ছা হয়, তো আমিও আমার ভিডিও চালিয়ে আবার দেখতে পারবো। যাই হোক, তো বেশি কথা বলবো না, দেখতে থাকো। ফ্লাইটের ভেতরে এই যে আলোগুলো নিভে গেছে, এরপর ফ্লাইটটা ছাড়বে। এরপর ফ্লাইটটা চলতে শুরু করলো। তো ফার্স্ট যখন চলছিল তখন নর্মালি সব কিছু যেরকম গাড়ি করে যাই সেরকমই ফিল হচ্ছিল, তো সেরকম কিছু বুঝতে পারিনি। এখনও সেই রকমভাবেই আস্তে আস্তে চলছে। তো এরপর যখন এই যে স্পিডটা বাড়ছে তখনও ঠিক আছে, অতটা কিছু মনে হয়নি। বাট এই যে মানে কি বলবো, মাটি থেকে ওপর থেকে উঠছে তখনই কেমন মাথাটার মধ্যে কেমন একটা ফিল হচ্ছিলো। আমি যদি আমার মুখটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম ভালো হতো, যেহেতু ফ্লাইটের ভেতরটা অন্ধকার ছিল, আমার মুখটা দেখা যেত না, নাহলে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতাম। দেখো কি স্পিডে যাচ্ছে। তো তখন আমি ভাবছিলাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এরপর হচ্ছে যখন মাটি থেকে ওপরে উঠলো সেরকম কিছুই হয়নি, জাস্ট এই নাগরদোলা টাইপের ফিল হচ্ছিল। নাগরদোলায় উঠলে যেরকম ফিল হয় আর কি, সেই ছোটোবেলায় একবার উঠেছিলাম তখন। আর বেশিক্ষণ ওটা হয়নি, কিছুক্ষণ এরকম হওয়ার পর তারপরে আবার নর্মাল হয়ে গেছিলো। তো ফেরার সময় আমার আর কোনো অসুবিধা হয়নি, কোনো টেনশনও হয়নি, কারণ আমি ফার্স্ট উঠে তো চড়ে নিয়েছি, তার জন্য জানতাম যে কিরম কী হতে পারে। তো ওপর থেকে দেখো কি সুন্দর লাগছে নিচেটা। আগে নিচ থেকে ওপরটা দেখতাম যে ফ্লাইট যাচ্ছে এরকম নিচে দেখতাম, আর যখন ওপর থেকে নিচের দিকটা দেখছি তখন কিন্তু আলাদাই ভালো লাগছে। চারদিকে রাতের শহরটা, কলকাতাটা কি দারুণ লাগছে, মানে দারুণ লাগছে। আমি তারপরে যখন নর্মাল মানে ঠিকঠাক একদম অ্যাডজাস্ট করে নিলাম নিজেকে, তো তারপর আমিও এনজয় করছিলাম। মানে নিজের চোখ দিয়ে দেখা আর ফোনের মাধ্যমে দেখার মধ্যে তো তফাৎ আছেই, তো তবুও ফোন থেকেও দারুণ লাগছে। আর সামনাসামনিও যখন দেখছিলাম ওপর থেকে কি ভালো লাগছিল। যাই হোক, সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা কিন্তু কেউ হেসো না, ঠিক আছে? তোমাদের কাছে অকওয়ার্ড লাগতেই পারে, কিন্তু আমি আমার র এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। আমার যেটা ফিল হয়েছিল সেটাই বলে যতটা আর কি বোঝানো যায়, তো সেটাই করলাম।
মতো কে কে ফার্স্ট ফ্লাইট চড়ার যে অভিজ্ঞতা আছে আর কি, তো সেটা শেয়ার করতে পারো কমেন্টে। আমিও পড়বো, দেখবো, পড়ে আর কি বুঝবো যে তোমাদেরও ঠিক কেমন ফিল হয়েছিল। তো চলো আর ভাট না বকে এবার তোমরা এই যে সুন্দর একটা দৃশ্য শেয়ার করছি সেটা এনজয় করতে থাকো। দেখছিলাম বসে বসে 3 ঘন্টার জার্নি, এরপর তো আর কিছুই দেখানো থাকবে না, কারণ রাত্রিরের যেহেতু ফ্লাইট, তো বাইরে সব কিছুই অন্ধকার। এরপর আমি তোমাদের সাথে ভোরবেলা একদম সূর্য যখন উঠবে আর কি, তো সেই মুহূর্তটা শেয়ার করব ফ্লাইটের ভেতর থেকে কেমন লাগছে আর কি। দেখো হালকা হালকা আলো ফুটছে, কতটা কালারফুল লাগছে না, কি সুন্দর লাগছে। তো এটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এরপর এই যে ফুকেত এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। এতক্ষণ প্লেনের ওপর থেকে কলকাতা দেখাচ্ছিলাম, কেমন লাগছিল। এবার থাইল্যান্ডটা দেখে নাও, সবে আলো ফুটেছে একদম সকাল সকাল। তো এরপর হচ্ছে কি যে দেখো ওপর থেকে কেমন লাগছে, আমার তো দারুণ লাগছিল দেখতে। আর ফার্স্ট টাইম যেহেতু আমি কোনো দিন এর আগে থাইল্যান্ড আসিনি, তো আরও ভালোভাবে এনজয় করছিলাম, দেখছিলাম চারিদিকটা। আর দিনের বেলা এবার এই যে এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, লাগেজ কালেক্ট করা হয়ে গেছে। এরপর হোটেলে যাবো আর সাথে যে সাইট সিনগুলো আছে সেগুলো দেখবো। আর জার্নি করার পর চোখ মুখের হালত খারাপ হয়ে গেছে, মানে ঘুমাচ্ছিলাম আর কি, যেন চুল টুল একদম উপরে বেঁধে নিয়েছিলাম। যাই হোক, তো এরপর নেক্সট পার্টে আমি কোথায় কোথায় গেলাম, ঘুরলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চ্যানেলে চোখ রাখতে থাকো।